হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো প্লেনে উঠে পড়েছি, দিল্লি থেকে আসছি কলকাতা। তো আমি প্লেন থেকেই ভিডিওটা করছি, জানলা ধারে সিট পেয়েছিলাম তো শেয়ার করছি তোমাদের সঙ্গে। যখন নিচ থেকে নামছে আর কি, তখন দেখো দৃশ্যটা কীরকম দেখা যাচ্ছে, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তখন কুয়াশা কুয়াশা পড়ছিল তখন, শীতকালীন, তো কুয়াশাটা দিয়ে ঢেকে মুড়ে আর কি গেছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম নিচ থেকে। দেখো বাড়ি ঘর দূরগুলো, রাস্তাঘাটগুলো এতটাই ছোট ছোট দেখাচ্ছিল, মানে সেরকম কিছু দেখা যাচ্ছিল না। যেখানে একটু গাছপালা বেশি, ওই জায়গাটা একটু সবুজ সবুজ লাগছিল দেখতে। তো এই হচ্ছে আকাশগামী উড়োজাহাজ। তো দেখো পাখাগুলো একবার দেখো। আর উপরটাতে তো সেরকম কিছু দেখাই যাচ্ছে না, ওটা মেঘে ঢাকা একদম আছে। তো যখন দুপুরবেলা হয় রৌদ্র টাইমে, তখন সাদা সাদা মেঘগুলো দেখা যায়, ব্লু কালারের দেখা যায়। তো তারপর দেখো ওই আমি আর কি এরকমের মানে ভিডিও করতে করতেই গেছিলাম আর কি। তো মানে বিশাল বড়, আমরা হয়তো বা একটা কাছ থেকে যখন দেখি তখন অনেকটা মনে মনে হয় আকাশে উঠতে দেখেছি। এয়ারপোর্টে যখন যাই তখন ল্যান্ড করে কিভাবে, ওই জিনিসটা আমি কখনো দেখিনি। তো যাই হোক, দেখলাম সামনাসামনি ব্যাপারটা। তো তারপর আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতা প্লেনে ওঠা, কাছ থেকে একদম। তারপর প্লেনে উঠে ইন্ডিগো গাড়িগুলো খুব সুন্দর, যখন বাসগুলো আমাদেরকে নিতে এসেছিল, দিল্লিতেও সেম, কলকাতাতেও সেম। বাসগুলো মানে ঝাড় চকচকে, মনে হচ্ছিল যে নতুন। আর লাগেজ ট্যাগেজগুলো সব কিছু তো ঢোকানো হয়েছে, নামানোর পর লাগেজগুলোর জন্য আমাদের আবার ওয়েট করতে হবে। তো আসলে সব কিছু জায়গা দেখে নিলাম যে কিভাবে প্লেনে উঠতে হয়, কী করে ব্যাগ লাগেজগুলো নিতে হয়, সব কিছু আর কি জানা থাকলো ব্যাপারটা। তো ফ্যামিলি সহ গেছিলাম আমরা রাজস্থানে ঘুরতে। রাজস্থান ঘুরলাম, জলসামির ঘুরলাম, তারপর হচ্ছে আজমির ঘুরেছি, তারপর দিল্লি ঘুরেছি। আমার শ্বশুরের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে আমরা ব্যাক করছি এখন। আস্তে আস্তে প্লেনটা দেখো নিচে নামছে। রেকর্ড করতেও পারে না, বাচ্চাগুলো খালি চিৎকার চেঁচামেচি করছে এসে। দেখো তো এবার প্লেনটা ল্যান্ড করছে, তো কিভাবে নামছে, আস্তে 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 নিচে নামছে। যখন নামবে মানে একটা দৌড়ের মতো হয় না, যে উপর থেকে যখন নিচটা নামে একটা দৌড় দেয়, মানে সেই রকম একটা শব্দ হয়। শব্দটা হয়ে এবার শাসা শাসা করে নিচে অনেকটা দূরে যায়। কত দূর থেকে ল্যান্ড করলো, মানে পাখিগুলো যেরকম আকাশে উড়ে ডানা মেলে নিজের ইচ্ছা মতো যেখান থেকে সেখানে চলে যায়, আবার যখন নামে সেম কিন্তু সেরকম। দেখো এই নামলো, এই 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 নেমে যাবে। এবার দেখো পাখাগুলো খুলে যাচ্ছে। তো পাখাগুলো কিভাবে খুললো সেটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। নিচে যখন নেমে যায় তখন পাখাগুলো খুলে যায়, আবার যখন উপরে ওঠে আস্তে আস্তে পাখাগুলো কিন্তু এরকম মানে লেগে যায়। আমি অবশ্যই এগুলোই লক্ষ্য করেছি। তো লক্ষ্য করার পর দেখো পাখাগুলো আস্তে 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 সব কিছু খুলে যাচ্ছে, ধোঁয়াগুলো যেগুলো থাকে আর কি বেরিয়ে যায়। যখন উপরে ওঠে তখন একটুখানি ভয় লাগে, মানে ভিতরটা কি হয় বলো তো, মনে হয় ভিতরটা বুঝি উড়ে গেল এমনটা ভাব হয়, মানে অনুভব করলে। আবার যখন উপরে ওঠে আবার একটু নামায়, আবার উপরে ওঠে, তখন সত্যি মানে ভিতরে একটুখানি হলেও কিন্তু ভয় লাগে। আর ভিতরটা একবার জাস্ট দেখো, লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। বিশাল বড় একটা প্লেন, ওর মধ্যে কত লোক থাকে, ওরা এতগুলো মানুষের প্রাণ হাতে করে নিয়ে মানে উড়ে চলে সেই আকাশে। ভাবতেই অবাক লাগে। কিছুদিন তো আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, তোমরা সেটা সবাই জানো। মানে যখন আমি প্লেনটাতে উঠেছিলাম, ঠাকুরকে তো সবসময় দেখেছি, কিন্তু তার এত লোক, এত লোক, বাচ্চা কাচ্চা বুড়ো বয়স্ক ইয়াং, মানে কত লোক ওখানে, প্রচুর লোক। আর জিনিসপাতি এতগুলো করে লাগেজ, এক একজনকার দুটো তিনটে করে লাগেজ, মানে ভাবা যায় এত লোক, প্রচুর পরিমাণে। আর দেখো এয়ারপোর্টের চতুর্দিকে লাইট দিয়েছে, কি সুন্দর লাগছে। সব প্লেনগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছে, আর দেখতেও বেশ কিন্তু ভালো লাগে। তো আমার ভিডিও চলছেই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থাকো। আমি তো ডেইলি ব্লগ আর কি, কোথায় যাই, কোথায় ঘুরছি না ঘুরছি, সংসারে কী কাজকর্ম, বাচ্চা কাচ্চা, এসব নিয়েই আমার কি ব্লগ। তো
আমি অনেকদিন আগে থেকেই ব্লগ করি, মাঝখানে আমি বাদ দিয়েছিলাম, আবার শুরু করেছি টুকটুক করে। হয়তো বা রোজ রোজ এখন দেবো না, 2 দিন পর 3 দিন পর এরকম করে দিতে থাকি ব্লগ। ভালো যদি লাগে প্লিজ একটুখানি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। তো দেখো লাইট জ্বলছে খুব সুন্দর করে, লাইট জ্বলছে। এটা যতক্ষণ না নামবে ততক্ষণ কিন্তু আমার ভিডিওটা চলতেই থাকবে। আর এই দেখো ছোটো ছোটো গাড়িগুলো চলে আসছে, বাসগুলো চলে এসেছে, অনেকেই নেমেছে, আবার কিছু কিছু এয়ারপ্লেন উড়ে যাচ্ছে, আবার নামছে উড়ে যাচ্ছে, মানে এরকম। আর দিল্লিটার এয়ারপোর্টটা তো বিশাল বড়, সেই একদম মানে ওখানে তো আরও বিশাল বড় জায়গা জুড়ে এয়ারপোর্টটা আমাদের কলকাতার থেকেও। তো সামনাসামনি দেখলাম, দেখতে ভালো লাগলো বেশ। উড়েও চলে গেলাম, আবার উড়ে আবার বাড়িতে চলে এলাম। তো এবার আমাদের বাড়িতে যাওয়ার পালা। তো দেখো এগুলো আবার ট্রেনে, দেখো পাখনাটা আবার কিন্তু নেমে গেল। আর এতটা উঁচু সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, এর পেটের মধ্যে সবগুলো ঢুকে যায়। এত বড় পেট নিয়েও থাকে, আমরা মানে ভাবা যায় আর কি কত বড় সেই পেট, মাথা অবধি একদম পা পর্যন্ত সব কিছু ঢুকে যায়। এই একটা ইন্ডিগো দাঁড়িয়ে আছে এখানে, এবার আমরা নামবো চলো। আর জাস্ট ভিতরটা একবার দেখো, সবাই উঠে দাঁড়িয়েছে, আস্তে 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 এখন সবাই নামবে। তো আমার ছেলে দেখো বসে আছে খালি গা করে, জামা কাপড় খুলে, এতটাই ওর গরম। আর এই যে আমি এখানে, আমার মুখ চোখের কি অবস্থা, মানে ভিতরে এসি চালানো থাকে, ওটা ভিতরটা ঢাকনা থাকে, তো তো হালকা করে দেওয়া থাকে, গরম টরম একটু ভিতরে থাকে বলে, তো তখন একটু শীত শীত করে। তো এই হচ্ছে, দেখো আমার মুখ চোখের কি অবস্থা, চুলের একদম সেই রকম অবস্থা। এখন আস্তে আস্তে এবার সবাই নামছে, ফাঁকা হয়ে গেছে, এবার আমরাও নামছি। নেমে তো আবার ল্যাগেজগুলো নিতে হবে ওখানে দাঁড়িয়ে থেকে, তো সেখানেও শেয়ার করব তোমাদের সঙ্গে কী করে আমরা এবার ল্যাগেজগুলো নেব, ওগুলোর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো এবার চলো দেখো, এই দেখো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, কার ল্যাগেজগুলো দেখো আসবে কীভাবে, যার যেটা লাগে সেই সেটা চট করে নিয়ে এবার রওনা দেবে। এই দেখো এগুলো যার যার লাগেজ সে আবার নেবে, আর যার লাগেজ নয় সে চতুর্দিকে কিন্তু ঘুরতে থাকবে, বেরিয়ে আসছে সব, চতুর্দিকে ঘুরতে থাকবে যতক্ষণ যার লাগেজ তার কাছে যাবে না, কেউ কিন্তু কারোর লাগেজ এখান থেকে নিতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার, সিস্টেম বেশ দারুণ, তাই না? তো এগুলো আর কি প্রথম মানে দেখা অভিজ্ঞতা আর কি, এগুলো আগে কখনো হয়তো দেখিনি, এখন দেখছি। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের লাগেজের জন্য, আমার বর, আমি, আমার ছেলে, শাশুড়ি, শ্বশুরমশাই তো হুইল চেয়ারে বসে আছে। তো এই যে আমাদের লাগেজ এক এক করে আসছে সব, তো এবার আমরা লাগেজগুলোকে ধরে তারপর তো বের করতে হবে। আর আমার প্রচণ্ড শীত করছিল, আর আমি একটু শীত কাতুরে আমার এই ব্যাগটা নাও সহ্য করতে পারি। এই যে আমার লাগেজটা, আর এই হচ্ছে শাশুড়ি মা, এই শ্বশুরমশাই, সবাই এখানে আমরা এবার রওনা দেবো। এই ব্যাগটা নাও। তোদের কি অবস্থা, চলে এলুম বলা কলকাতায়। তো হ্যালো এভরিওয়ান, এখনই আমরা বাড়ি আসলাম, এইমাত্র বাড়িতে। এই যে লাগেজ ট্যাগেজ বিছানা টিছানা সব এখানে রেখে দিয়েছি, এখনই আসলাম। এবার জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধুবো, চেঞ্জ করব। আর সুমন খাবার আনতে গেছে, ওর মা রান্না করেছে, ও খাবার আনতে গেছে, ওই খাবারটা আবার খেয়ে আজকে শোবো, আর কালকে রাজডাঙ্গায় চলে যাব। কাকিমা পাঠিয়েছে ইলিশ কাকিমাই তো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর হচ্ছে 1 কৌটো হচ্ছে মুসুরের ডাল, 1 হাঁড়ি ভাত, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, তারপর ট্যাংরা মাছের ঝাল, চিকেন, কত কি রান্না করে পাঠিয়েছে আজকে রাতের বেলা। এগুলো আমরা খাবো, আর থাকবে, কালকেও খাওয়া হয়ে যাবে। চলো, হয়ে গেছে এটা।